তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তুমি ফোন করলেই সে কথা বলে, তুমি মেসেজ করলেই সে রিপ্লাই করে, এই বিষয়ের ওপর। আমরা ইউজুয়ালি আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে চেয়ে থাকি যে আমাদের ভালোবাসার মানুষগুলো যে আমাদেরকে ভালোবাসে, সে ভালোবাসা যেন তারা তাদের তরফ থেকে আমাদেরকে দেখায়, সেটা ব্যবহারের দ্বারাতেই হোক বা মৌখিকভাবেই হোক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা পেয়ে থাকি, যেভাবে আমরা সামনেকার মানুষটিকে ভালোবাসি, যেভাবে আমরা আমাদের ভালোবাসাকে সামনেকার মানুষটিকে দেখিয়ে থাকি, আমরা আমাদের কথার দ্বারা, বাক্য গঠন, শব্দ চয়নের দ্বারা তথা ব্যবহারের দ্বারা সামনেকার মানুষটি কিন্তু সেরকমভাবে ভালোবাসা আমাদেরকে দেখায় না যেরকমটা আমরা আশা করি। অনেক ক্ষেত্রে সম্পর্কটা একটু পুরনো হয়ে যাওয়া কালীন আমরা আমাদের তরফ থেকে যদি সেই মানুষটিকে এসএমএস করি, তবেই সেই মানুষটা এসএমএসে রেসপন্স করে। যদি আমরা তাদেরকে কল করি, তবেই সেই মানুষটি কল রিসিভ করে আমাদের সঙ্গে কথা বলে। এবারে যে কথা বলে বা এসএমএসের রিপ্লাই করে, এই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। কথা বলার অর্থটা কি, তুমি তাকে নিজে থেকে ফোন করলে সে তো তোমাকে ফোন করেই না, তোমার ফোন রিসিভ করার পর সে তোমার সঙ্গে অনর্গল কথা বলছে। এতে তুমি তোমার মনকে এইটা বলে বুঝ দিতে পারবে যে না, সে মানুষটা হয়তো ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে আমি সে মানুষটার খোঁজ খবর নেই, দেন সে মানুষটাও আমার সঙ্গে একই রকম কথা বলে। সেখানে কিন্তু তোমার মনে একটু হলেও শান্তি বিরাজ করে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, তুমি তাকে ফোন করে জিজ্ঞেস করলে কেমন আছো, কী করছো, সারাদিন ফোন করোনি কেন, সে তোমাকে বললো ব্যস্ত আছি সেই জন্য ফোন করিনি, তুমি কী করছো। মানে তুমি যেটুকু বললে তোমাকে উল্টে সেটুকুই বললো, তার অতিরিক্ত শব্দ সে ব্যবহার করে না। তখন সত্যিই কষ্ট হয় যে সে মানুষটা তো নিজে থেকে ফোনই করে না, এসএমএসই করে না, বা আমি যদি করি তো শুধুমাত্র আমার প্রশ্নের উত্তরটুকু দিয়ে আমাকেই ছোট্ট একটা প্রশ্ন করে ছেড়ে দেয়। এসএমএসের রিপ্লাই স্বরূপ তুমি দেখবে, সারাদিন অনলাইন থেকেও আমাকে কেন এসএমএস করোনি, একটু ব্যস্ত ছিলাম, কী করছো, এই তো বসে আছি। তার তরফ থেকে একটা রেসপন্স আসবে, তুমি কী করছো, তুমি বললেই তো আমি তোমার সঙ্গে কথা বলছি বা বসে আছি। তারপর যে সে নিজে থেকে তোমার সঙ্গে কথা বলার জন্য যে আরও কিছু ভাষার ব্যবহার করবে, শব্দের ব্যবহার করবে, তা করে না। মানে মনে হয় কি সেক্ষেত্রেও তার জন্য একটা অলসত্বামি কাজ করে। সত্যি অর্থে কি সে মানুষগুলোর তরফ থেকে এরূপ ব্যবহারের ফলে কিন্তু আমরা খুবই কষ্ট পাই। আমরা আশা করি তারা নিজে থেকেও একটু উৎসাহের সঙ্গে আমাদের ফোন করে খোঁজ খবর নেবে, এসএমএস করবে, বাট তারা করে না। এর জন্যই কিন্তু আমাদের মনে অনেক দুঃখ। এই টপিকের উপর কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সামনে অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি কয়েকদিন আগে, এবং সেই ভিডিওটিতে, আমার এই ছোট্ট চ্যানেলের সেই ভিডিওটিতে তোমরা যথেষ্টই ভালোবাসা দেখিয়েছো। তার জন্যই ভাবলাম যে সেই বিষয়টির ওপর আরেকটু ডিপলি তোমাদেরকে বেশ কিছু কথা বলা উচিত। সো সেই ভিডিওটিরই পার্ট 2 নিয়ে আমি তোমাদের মাঝে নিজেকে প্রেজেন্ট করেছি। আশা করি ওই ভিডিওটির মতো এই ভিডিওটিকেও তোমরা একই রকম ভালোবাসা দেবে, এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটিও তোমাদের খুবই কাজে লাগবে, যার ফলে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে নিচে থেকে এসএমএস ফোন করবে। দেখো বন্ধুরা, যে টাইমে তুমি তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে কথা বলার জন্য তাকে ফোন এসএমএস করছো, হয়তো সে মানুষটা সেই টাইমে ব্যস্ত আছে। এই কারণের জন্য সে মতো অবস্থায় তোমার ফোনের কারণেই সে ফোন রিসিভ করে এসএমএসে রেসপন্স করে, সে নিজে থেকে করে না। এটা একটা কারণের, যদি এই একটা কারণের জন্য যদি সে তোমাকে ফোন এসএমএস নিজে থেকে না করে থাকে, তবে তাও যুক্তিসঙ্গত একটা বিষয়। বাট সেই মুহূর্তে সে ব্যস্ত, কিছু সময় পর যখন সে ফ্রি হবে তখন সে তোমাকে তো মেসেজ করতে পারে, এসএমএস করতে পারে বা ফোন করতে পারে, তা করে না। তার কারণটা কি জানো? তার কারণ হচ্ছে সে মানুষটা যেমনই থাকুক না কেন, ব্যস্ত থাকুক বা ফ্রি থাকুক, তারপরও সে মানুষটার মনে একটা দৃঢ় বিশ্বাস রয়েছে যে তুমি তাকে ফোন এসএমএস করবে, তুমি তোমার তরফ থেকে সে মানুষটার খোঁজ নেবে। এই বিশ্বাসে কিন্তু সে মানুষটা বিশ্বাসী। আর এই বিশ্বাসটা তার মনের মাঝে কে সৃষ্টি করে দিয়েছে? আমরাই সৃষ্টি করে দিয়েছি। আমরা আমাদের তরফ থেকেই কিন্তু সে মানুষটার ফোন এসএমএস না আসলেও আমরা আমাদের মতো করে সে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছি সম্পর্কের শুরু থেকে। কেননা আমরা সে মানুষগুলোকে ভালোবাসি। আমরা তো সে মানুষগুলোর মতো না। আমরা মনে করি কি ভালোবাসার দ্বারাই ভালোবাসা পাওয়া যায়, আমরা পাগলের মতো সে মানুষটিকে ভালোবাসি। এর ফলে এই অভ্যাসটি ধীরে ধীরে তার অভ্যাসের রূপ নিয়েছে, যার ফলে সে মানুষটা তোমাকে ফোন করে এসএমএস করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজনীয়তাই পড়ে না তার। সে জানে যে আমি ফোন করি বা না করি ও ঠিকই ফোন করবে। কিন্তু এটা তো ভালো লাগে না। আমাদেরও তো আশা থাকে যে সে মানুষটাও নিজে থেকে আমাদেরকে ফোন করবে, এসএমএস করবে, আমরা কেমন রয়েছি, আমাদের মান ভাঙানোর চেষ্টা করবে। আমরা ফোন এসএমএস না করলে সে মানুষটা আমাদের ওপর কমপ্লেন ছুড়ে দেবে যে হ্যাঁ তুমি তো ফোন করো না, এসএমএস করো না, আগে করতে এখন কেন করো না, আমি কি ভুল করলাম। এই শব্দগুলো কিন্তু আমরাও সামনেকার মানুষটির দ্বারা শোনার আগ্রহশীল হই।
কিন্তু আমরা পাই না, তখনই আমাদের মনে কষ্ট কাজ করে। তো কথা হচ্ছে, তার জন্য তোমাদেরকে প্রথমে তো যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমরা তোমাদের তরফ থেকে সেই মানুষটিকে প্রচণ্ড SMS করবে, ফোন করবে, খোঁজখবর নেবে, কেয়ার দেখাবে, একদম আন্তরিকতার দ্বারা, যেন অভিনয় করে করছে এমনটা যেন না হয়। আর আমি বিশ্বাস করি যে তোমরা অভিনয় করে করবেও না, বিকজ তোমরা তাদেরকে প্রচণ্ড ভালোবাসো। এবার প্রচণ্ড তাদেরকে SMS ফোন করা, খোঁজখবর নেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় মাথায় রাখবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এই বিষয়টিকে, যেটাকে পালন করতে বলছি, ফোন, SMS কল, এটাকে কিন্তু 15 দিন, 20 দিন বা 1 মাস হার্ডলি রানিং রাখবে। এবং সে কিন্তু আরও, মানে তোমার দ্বারা এই যে খোঁজ খবর নেওয়ার অভ্যাসে আরও কিন্তু অভ্যস্ত হয়ে পড়বে। এবার কি করবে, 15-20 দিন বা 1 মাস পরে তুমি তোমার তরফ থেকে সমস্ত কিছু স্টপ করে দেবে। মানে প্রথমত তাকে তুমি প্রচণ্ড সাপ্লাই দিলে, সে মানসিকভাবে খুশি হয়ে গেল। একটা সময় পর যখন তুমি তোমার তরফ থেকে সাপ্লাইটা বন্ধ করে দেবে, তার তরফের ডিমান্ড কিন্তু বেড়ে যাবে, কেননা তুমি তাকে ওটা দিয়ে দিয়ে অভ্যস্ত করে তুলেছ। এবার যখন তুমি সাপ্লাইটা বন্ধ করে দেবে বা কমিয়ে দেবে, তখনই কিন্তু সে মানুষটা চমকে যাবে, যেটা কেন হলো, এবং তার তরফের ডিমান্ড কিন্তু বাড়তে থাকবে। তুমি ফোন SMS করছো না কোনো, সে বিষয়ের ডিমান্ড, এবার তার ডিমান্ড বাড়ছে, তুমি তোমার সাপ্লাই কমিয়ে দিয়েছো, যার ফলে তার মনের মাঝে অস্থিরতার সৃষ্টি হয়েছে। তুমি তারপরেও চুপ রয়েছো, কেননা তোমরা তো আমার ভিডিও দ্বারা পরিচালিত, আমি তো তোমাদেরকে নিয়ন্ত্রণ করছি, আমি তো তোমাদেরকে পরিচালিত করছি। সো আমার কথা মেনে তোমরা চুপ করে গেছো। এবার সে মানুষটার মধ্যে ঝড় উঠতে শুরু করেছে। যেভাবে সে মানুষটা তোমাদেরকে ফোন SMS না করলে, খোঁজখবর না নিলে তোমাদের মধ্যে একটা ঝড় উঠে, অনুরূপভাবে সে মানুষটার মাঝেও কিন্তু এখন থেকে ঝড় উঠতে শুরু করবে। তার কারণই হচ্ছে, প্রথমে তুমি তাকে প্রচণ্ড পরিমাণ SMS ফোন করে করে খোঁজখবর নিয়েছো, কেয়ার দেখিয়েছো। সে তোমার কাছ থেকে এই সমস্ত পেয়ে না, এগুলো তার অভ্যাসের রূপ নিয়ে নিয়েছে। এবার যখন তুমি তোমার এই সাপ্লাইগুলোকে বন্ধ করে দেবে, সে কিন্তু চুপ থাকতে পারবে না, এবং ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে যখন তুমি আরও স্টপ হয়ে যাবে, কটা দিনের জন্য, পার্মানেন্টলি না, এবং এটা তোমাকে বুদ্ধিমত্তার দ্বারা করতে হবে। এমনটা ভেবে নিও না যে দাদা তার সঙ্গে সম্পূর্ণভাবে কথা বন্ধ করে দিতেই বলছে পার্মানেন্টলি, এমনটা কিন্তু না। সে মানুষটাকে এটা রিয়েলাইজ করানোর জন্য যে সে যেটা তোমার সঙ্গে করে বা তোমাদের সঙ্গে করে, তার ওইরূপ ব্যবহারের ফলে তোমরা কতটা কষ্ট পাও, একই রকম কষ্ট তাকে অনুভব করাতে হবে, তবেই কিন্তু সে তোমার কষ্টটা বা তোমাদের কষ্টটাকে রিয়েলাইজ করবে। প্রথমে সাপ্লাই, তারপর বন্ধের কারণে তার মানে অস্থিরতার সৃষ্টি হবে। অস্থিরতা থেকে সে ধীরে ধীরে ভাবতে বাধ্য হবে, এবং তার মনের যে ডিমান্ড, যেটা তুমি দিচ্ছিলে আর সে পাচ্ছিল, সেই ডিমান্ড কিন্তু বাড়তে থাকবে। আর তার ডিমান্ড যত বাড়তে থাকবে, আর তুমি তোমার দিক থেকে সাপ্লাই একদম স্টপ করে দেবে, সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে না। দেন সে নিজে থেকে তোমাকে ফোন করে, কেন তুমি ফোন SMS করছো না, এই বিষয়ের ওপর তোমার কাছ থেকে কৈফিয়ত জাহির করবে। আর তখন তুমি তোমার তরফের সমস্ত মনের ভাবনাগুলো তাকে বলো, সে শুনবে প্লাস বুঝবে, এবং তোমার কথাগুলোকে তোমার মতো করে রিয়েলাইজ করবে। এতদিন অবধি সে মানুষটাকে তুমি অনেকবার বলেছো, বুঝিয়েছো যে কেন তুমি ফোন করো না, SMS করো না, আমি একা কেন করি, সে মানুষটা শুনেছে বাট বোঝেনি। তাকে বোঝানোর জন্য তোমাকে আমার এই বলা কথাগুলোকে ফলো করতে হবে। আমি গ্যারেন্টি দিচ্ছি সে মানুষটা বুঝবে, কেননা টিট ফর টাট, যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করলে তবে সে মানুষগুলো তার ভুল সম্পর্কে অবগত হয়। দেন সে মানুষটা নিজে থেকে তোমাকে ফোন SMS কল সবই করবে, যার ফলে তোমাদের সম্পর্কটার মধ্যে পুনরায় মিশ্রতা ফিরে আসবে, এবং তোমরা উভয়ই সুখী হবে।